المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এত নক্ষত্ররাজি, এত তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে আছে, এগুলো তো এই জায়গার মধ্যেই তো। আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন যে তারকারাজির শপথের কথা বলার পরে যদি তোমরা জানতে, এটা কঠিন একটা শপথ আমি বললাম, যে তারকারাজিগুলো নক্ষত্র হওয়ার জায়গা কত, মানে তার সংখ্যা তত, তার জায়গা যত। এই জন্যে চিন্তা করলে আপনাকে বুঝতে বাধ্য হতে হবে যে বর্তমানে সবচেয়ে বেশি ঈমান আনার প্রয়োজন ছিল যারা যত বেশি বিজ্ঞান চর্চা করে। তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের যত রহস্য দিব্যি প্রকাশ করেছেন, সেগুলো আপনারা আমার সামনে প্রকাশ করেননি। কিন্তু এরপরও আমাদের মর্যাদা বেশি এই জন্য যে আমরা না দেখে বিশ্বাস করেছি, আমাদের সামনে ক্যামেরা না থাকা অবস্থায় বিশ্বাস করেছি। এই জন্য সবচেয়ে বেশি মর্যাদা ছিল সাহাবাদের। সাহাবাদের সামনে ক্যামেরাও ছিল না। এমনকি আমরা আজকাল যেগুলো দেখতে পাচ্ছি ক্যামেরা ছাড়াও, ওই কম্পিউটারে বসো, পানির নিচে কত প্রাণী, কত মখলুকাত, সেগুলো তারা দেখেন নাই, এরপরও বিশ্বাস করেছেন। সেজন্য তাদের ইমানের ওজন সারা পৃথিবীতে যত মানুষ আসবে পরবর্তীতে প্রত্যেকের চেয়ে তাদের ইমানের ওজন বেশি। আল্লাহ, এই জন্য তাদেরকে মহব্বত করা লাগবে। আপনি পরে এসে যত বড় পণ্ডিত হন, আপনি সাহাবায়ে কেরামদেরকে বড় জানতে হবে। আপনি, তারা আমাদের চেয়ে বড়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব পেয়েছেন, তারা আমার নবীর সঙ্গী ছিলেন, সুখের দিনে দুঃখের দিনে তারা সাথী ছিলেন, নবীর ছাউনি হয়েছেন, নবীর আশপাশে তারা পোশাকের মতো তাকে আচ্ছাদিত করে রেখেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা মাটির মানে ধারণ করার ব্যবস্থা, পায়ের নিচ থেকে তারা ব্যবস্থা করেছেন, ঝাঁঝরা হয়েছেন, চালনি হয়েছেন। একজন সাহাবী নিজেকে সঁপে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায়। সেই সাহাবাদের থেকে আপনি যদি মনে করেন যে কোনোদিন ভালো তো দূরের কথা একটা মন্তব্য করেন, এটা আপনার মতো মানে আপনার মাধ্যমে এটা একটা কঠিন একটা গাফলতি হবে, বেয়াদবি হবে, গুস্তাখি হবে, এবং একেবারে বড় থেকে বড় একটা কাবিরা গুনাহ হবে, এতে সন্দেহ নেই। এই জন্য সাহাবায়ে কেরামদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিটি মুসলমানদের জন্য দায়িত্ব, এবং বড় বড় আলেমদের উপদেশ, ওসিয়ত। এই যে আজকে বদরের ঐতিহাসিক মাঠের রণাঙ্গনের আশপাশে আপনারা বাস করতেছেন, সবসময় এই কথাটা আপনাদের মনে রাখবেন যে আল্লাহ পাক আমাদেরকে তুমি এমন এক জায়গায় আজকে বসবাস করার সুযোগ দিয়েছ, আমরা নিরাপদে থাকতেছি, আমরা কিছু জীবিকা অন্বেষায় এখন পর্যন্ত আসি, সৌভাগ্যের ব্যাপার। এখানে সাহাবারা বদরের বালুকা রাশির সাথে, পাথরের সাথে তাদের কলিজাকে মিশিয়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে তারা ইমানের মহিমা প্রদর্শন করেছিলেন, যার ফলে আজকে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ পাক এই ত্যাগের বিনিময়ে আমাদেরকে দ্বীন দান করেছেন। সেই জন্য আল্লাহকে ভয় করতে হবে। ভয় করবেন আল্লাহকে পাওয়ার নিয়তে, পরকালীন মুক্তির আশায়, সেই সাথে জীবিকারও ব্যবস্থা পেয়ে যাবেন। 3 নম্বর যে কাজ, সেটা হলো তাওয়াক্কুল। ওই সূরা তালাকের 3 নম্বর আয়াতের দিকে গেলে দেখবেন আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, মহান রব্বুল আলামিন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যথেষ্ট। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়া পড়তে বলেছেন বিপদের সময়, ভয়ের সময়। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। মা আয়েশা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে জমায়েত করতেন, তার মানে তার মধ্যে তিনিও একজন আছেন, জমায়েত করে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিতেন। কি? আল্লাহু আল্লাহু, কয়বার? 2 বার। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, মাত্র 4টা শব্দ। মুখস্থ করতে কষ্ট হবে। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আপনি এই কালিমা পড়তেছেন জিকির দোয়া হিসাবে, ওইদিকে দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে। তার ফায়দা হলো একটা, যে এই কালিমা যত বেশি পড়বেন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। দুশ্চিন্তা কেন আসে?
সমস্যার কারণে, তাহলে দুশ্চিন্তা দূর হওয়ার মানে কি? সমস্যার সমাধান। হাসবি আল্লাহ যেমন একটা দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজালুল হাযানা ইযা শি'তা সাহলা, একটা দোয়া। ঠিক এটা আরেকটা দোয়া, এটা মুখস্থ করতে হবে। হিসনুল মুসলিম নেন, দোয়া ও জিকিরের বই নেন, আরো কিছু এগুলোতে নাই সেগুলো আলেমদের কাছ থেকে শিখেন, কিন্তু যেগুলো দোয়া দলিল ভিত্তিক সেগুলো শিখেন, ফায়দা অবশ্যই পাবেন। আপনার আস্থা যতটুকু থাকবে আমার আল্লাহ ব্যবস্থাও ততটুকু দিবে। আস্থা যত দুর্বল হবে আপনার ব্যবস্থা তত কম হবে। তাওয়াক্কুল এবং ভরসা খুবই প্রয়োজন। বিশেষ করে যত বিপদ ঘনিয়ে আসবে, কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আপনাকে আল্লাহর উপর ভরসা আরো বাড়াইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ কিছু যদি বলে আরো আপনার ভয় ঢুকাই দেওয়ার জন্য, আপনি বলবেন হাসবি আল্লাহ। আছে না নাই? হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল। এটার জন্য কোনো মুদির হওয়া শর্ত না। হাসবি আল্লাহ যদি মুদিরের খাদিম যে সেও পড়ে, আল্লাহ তাকেই পুরস্কার দিবেন। মুদির যদি মুদির হয়ে হা করে বসে থাকে, আল্লাহ তার মুখ দিয়ে মাছি ঢুকাইও দিতে পারে। আছে না নাই? কত লোক মাছির কারণে মরে গেছে, হা করে খালি সময় নষ্ট করছে। নমরুদ তো মরেই গেল একটা মাছির কারণে, মরছে কি মরে নাই? কিন্তু পড়তে হবে তো, জিহ্বার কাজে লাগাইতে হবে। একজন এটাও বলেছে যে সে খাদিম ছিল, একেবারে মানে নিরীহ, মুদির তার উপর জুলুম করতো, তো বলছে এমন বেশি হাসবি আল্লাহ শুরু করছি, বেটার অফিস থেকে বাইর করে ছাড়ছি। মানে আল্লাহু আকবার। আমরা তো তদবির ব্যবহার করি না, আমাদের হাতেই তো সব দেওয়া। আমরা উল্টাটা শুরু করে দিই, গিয়ে নালিশ শুরু করে দিই, হাউমাউ শুরু করে দিই, আরেকজনের কাছে অভিযোগ করি এমন এক জায়গায়, এরপর অভিযোগের কারণে আমারই আগে সাট করিয়া ফেলায়। বুদ্ধি ধরবেন এমন যে তোর কেস যখন কঠিন হয়ে গেছে, তোর ফাইলটা আমি আর এই দুনিয়ার কোনো আগরম বাগরম এই যদুমধুর কাছে আর রাখছি না, এই ফাইল আমি দিয়ে দিচ্ছি আরো আজিমের উপরে। আল্লাহু আকবার। অ্যাকশন আসবে না? আসে নাই? আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাজলুম হয় তার দোয়া আল্লাহ একদিন শুনবেনই শুনবেন। আল্লাহ নিজে তার দোয়াটাকে বলেন, তুই আমার কাছেই থাক, তোরে ওরে মাটিতে ফেরত দিচ্ছি না আমি। আপনার দোয়াটা আসমানে থাকে। বলেন আল্লাহু আকবার। যিনি মাজলুম তার দোয়াটা বাস করে কোথায়? আসমানে। এর অর্থ হলো ওখানে বাস করতেছে, মানে আরো বেশি ওইটা দোয়া পাঠান, দোয়া পাঠাইতে পাঠাইতে ওটাকে পুষ্ট হবে, পুষ্ট করবেন, শক্তিশালী হবে। এখন হয়তো একটু দুর্বল আছে, সময় আসতেছে না, দেরি হচ্ছে, আরো বেশি শক্তিশালী করেন। যেটা 10 বছর পরে আসার কথা ছিল, 10 মিনিটের ভিতরে, 10 সেকেন্ডের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সেই অ্যাকশন এসে যাবে। এই মুসলমানদের সবচেয়ে বড় শক্তি দোয়া, সবচেয়ে বড় শক্তি জিকির। সবগুলোই দোয়াও শক্তি, জিকিরও শক্তি। জিকির কিন্তু আরো শক্তিশালী। জিকির কি? আরো শক্তিশালী। তো এগুলো তো আমরা দোয়াই ধরি না, এটা জিকির হিসাবেই পড়ি। হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল, এটা শক্তিশালী বেশি। এই জন্য যে দোয়াতে আপনার নিজের চাওয়াটা বলতেছেন নিজের ভাষায় অনেক সময়, আর কোনো সময় শিখানো ভাষায়। আর জিকিরটা হলো আল্লাহর শিখিয়ে দেওয়া ভাষা, হয় তার সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং শুধু আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তার বড়ত্ব, তার কাছে সাহায্য চাওয়ার শব্দগুলো আওড়াচ্ছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার তুলনায় জিকিরের মর্যাদা বেশি। বলেন আল্লাহু আকবার। আমরা তো বুঝি না, এই জন্যে সময় যদি কিছু পাই তো আল্লাহর কাছে নিজের ভাষায় কিছু বলে মনে করি যে এই আসল কাজ করলাম।